রাসূল বিশ্বাস করত না, কোরআন বিশ্বাস করত না, কিন্তু সেও বিশ্বাস করত আমার মৃত্যু হবে। ডাক্তার আহমদ শরীফ এত বড় নাস্তিক হওয়া সত্ত্বেও বিশ্বাস করত আমার মৃত্যু হবে। আমি যখন মারা যাব ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব আমার চক্ষু দুইটা জাদুঘরে দিবা, আমার চক্ষু নিয়ে ছাত্ররা রিসার্চ করবে, মেডিকেলে দিবা, সেখানে রিসার্চ করবে, তারপরে জাদুঘরে দিবা। দেখেন, আল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিতাব বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু একটা বিষয় সকলে ঐক্যমত যে মরতে হবে, এ দুনিয়ায় থাকা যাবে না, এ দুনিয়ায় থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সায়রা কিয়ামতকে বিশ্বাস করত না, পরকালকে বিশ্বাস করত না, জান্নাত বিশ্বাস করত না, জাহান্নাম বিশ্বাস করত না, কিন্তু বিশ্বাস করত মরতে হবে। এই জন্য বলতো, এ মুসলমানেরা, মরে যাওয়ার পর তোমরা বলো যে আবার জিন্দা করা হবে, মরে যাওয়ার পর আবার জীবিত করা হবে, তোমরা এটা বলো, এটা সম্ভব না। জোরে বলেন, মৃত্যুবরণের পর আবার পরকালে জীবিত করবেন কি? আর জোরে বলেন কি? আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন, মরার পরে আবার জীবিত হতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন, কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার শক্তি কিছুই সাথে যাবে না, কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধুমাত্র নেক আমল আর বদ আমল। জোরে বলেন ঠিক কিনা? আধ্যাত্মিক দার্শনিক ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর পাগলেরা, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে, তার সব কিছু দুনিয়ায় থেকে যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। জোরে বলেন, কয়টা? কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নম্বর হলো, কবর পর্যন্ত তার আত্মীয় স্বজনেরা যায়। যারা কবর খনন করে, এই কবর খননকারীরা এবং আত্মীয় স্বজনরা জানাজা পড়ে, এলাকার প্রতিবেশীরা, সহযোগীরা, সহকর্মীরা তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। ঠিক কিনা বলেন? দুই নম্বর, কবর খনন করার জন্য যেই খন্তা, কুড়াল আর কোদাল থাকে, এই সরঞ্জামাদিগুলো, কবর খননের সরঞ্জামাদিগুলো কবর পর্যন্ত যায়। ঠিক কিনা বলেন? ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা জিনিসের মধ্যে
এই দুইটা জিনিস কবরে যায় না, কবর পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। আরেকটা জিনিস তার সাথে যায়, সেটা হলো তার আমল নামা। চাই সে নেক আমল করুক কিংবা বদ আমল করুক, ভালো কাজ করলে তাও তার সাথে যাবে, খারাপ কাজ করলে তাও তার সাথে যাবে। দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আমলটা ভালো হয়ে যায়, যার আমলটা ভালো হয়ে যায়, তার জন্য কবর সুবিস্তৃত হয়ে যায়। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুধু নয়, এটা হাদিস শরীফের মতো কথা। নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবিস্তৃত করে দেয়, প্রশস্ত করে দেয়। তখন কবর আর তার জন্য 3.5 হাত মাটি থাকে না, কবর আর তার জন্য 3.5 হাত লম্বা থাকে না। কবর তখন বহু গুণে বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। কবরের অধিবাসী একদিক থেকে তাকায়, আরেক দিক চোখের নজরে আসে না, এমন সুবিস্তৃত করে দেওয়া হয়। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, 3.5 হাত জায়গা আর থাকে না। কবরের মাটি কবরের মধ্যে রাখার সাথে সাথে চারিদিক থেকে কবরের মাটি তাকে চাপ দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, এক পাজরের হাড্ডি গুলো আর এক পাজরের মধ্যে সব ঢুকে যায়। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ এক হাতের আঙ্গুল গুলো আর এক হাতের ভিতরে এরকম ভাবে দেখাই দিয়া বলছেন যে, এক হাতের আঙ্গুল গুলো যদি আর এক হাতের ভিতরে এরকম ঢুকাইয়া দেওয়া হয়, তাহলে যে অবস্থা হয়, সেই রকম এক পাজরের হাড্ডি গুলো আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য মৃত্যু বড় কঠিন বিষয়, মৃত্যু বড় কঠিন বিষয়, কবর বড় কঠিন বিষয়। যখন আপনি কি চান আপনার আমার মৃত্যুটা ভালো মানুষের মতো হয়ে যাক, এ দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে, ইন্তেকালের সময় নামাজে দাঁড়ায় গেছে, সিজদারত অবস্থায় তার জানটা বের হয়ে গেছে। কত ভালো মানুষ, নামাজের মধ্যে তার জানটা বের হয়ে গেছে। কত মানুষ এমন আছে, কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে আজরাইল এসে জানটা নিয়ে গেছে। কত ভালো মানুষ, মৃত্যুটা কত ভালো। জানি না আমাদের মৃত্যু কি হবে। কত মানুষ এমন আছে, সিজদায়, রুকু অবস্থায়, রোজা অবস্থায় দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যার মৃত্যুটা যেমন হবে তার হাসরটা তেমন হবে। মৃত্যু যদি ভালো হয়, ভালো অবস্থায় মৃত্যু হয়, তাহলে তার হাসর নাসরও ভালো হবে, অর্থাৎ পুরা পয়েন্ট জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুটা যদি খারাপ হয়, এই যুবকেরা ভালো করে শোনো, কত মানুষ দুনিয়ার থেকে মারা যায়,
থেকে বের হয়, সিগারেট টানতে টানতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যায়। আছে না নাই বলেন? কত মানুষ এমন আছে ঘর থেকে বের হয়, দুইজনে পরস্পর তর্ক বিতর্ক শুরু হয়েছে, ঝগড়া লেগেছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, এমনও আছে না নাই? অকথ্য ভাষায় গালি দিচ্ছে। এমন সময় আজরাইল এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা একটু কি চিন্তা করেছেন আমার মৃত্যুটা কোন অবস্থায় হয়ে গেল? আমার মৃত্যু যদি গালি অবস্থায় হয়ে যায়, আমার মৃত্যু যদি সিগারেট পান করা অবস্থায় হয়ে যায়, আমার মৃত্যু যদি হারাম কাজ অবস্থায় হয়ে যায়, আমার মৃত্যু যদি খেলার মধ্যে হয়ে যায়, আমার মৃত্যু যদি গানের প্যান্ডেলের মধ্যে হয়ে যায়, আল্লাহর বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। হে শান্তি প্রাপ্ত আত্মা, আয় আয় ফিরে আয়, গুনার মধ্যে আর থাকিস না, গানের মধ্যে থাকিস না, গালিগালাজের মধ্যে থাকিস না, মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে থাকিস না। আয় আয় আমার কাছে ফিরে আয়, হে শান্তিপ্রাপ্ত আত্মা, আমার কাছে ফিরে আয়, আমার প্রকৃত বান্দা হয়ে যা। আমার প্রকৃত বান্দা যদি হয়ে যাও, তাহলে হাসতে হাসতে জান্নাত পেয়ে যাবে। কোন অবস্থায় আছি আমরা? মৃত্যু বড় কঠিন বিষয়, ভালো করে শোনেন, বড় কঠিন বিষয় মৃত্যু। নিশ্চিত মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কি অবস্থায় হবে জানা নাই। আমি আব্দুর রহিম জানি না আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে। মানুষ শাইখুল হাদিস বলে, মানুষ মুহাদ্দিস বলে, মানুষ বক্তা বলে, মানুষ বড় আলেম বলে, মানুষ বড় ওয়াইজ বলে, মানুষ কত ভালোবাসে জানি না। মৃত্যুর সময় যদি কলেমা নসিব হয়, তাহলে এই শাইখুল হাদিসের দ্বারা কোনো কাজ হবে না, আলেমের দ্বারা কোনো কাজ হবে না, বক্তার দ্বারা কোনো কাজ হবে না, ওয়াইজ দ্বারা কোনো কাজ হবে না, মুহাদ্দিস কোনো কাজে লাগবে না। ইন্তেকালের সময় যদি ইন্তেকালটা ভালো অবস্থায় না হয়, এই জন্য আল্লাহর বান্দা প্রত্যেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডেইলি দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা তুমি একজন নেককার মানুষ হিসাবে তুমি দান করে দিও। বলেন আমিন। বড় কঠিন বিষয়। সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন 12 রবিউল আউয়াল সোমবার দিন ইন্তেকাল করেছেন। আগে হুজুরের বেশ কয়েকদিন অসুস্থতা ছিল। 12 রবিউল আউয়াল সোমবার দিনে হুজুর আজকে যেন কেমন অবস্থা, একজন নবী ভালো করে বোঝেন, আজকে যেন কেমন অবস্থা। একজন নবী, তাও সাধারণ নবী নয়, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সমস্ত গুনাহগারদের কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন কে? নবী। সুপারিশ করবেন কে? নবী। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়, ইন্তেকালের সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে বসা।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের যে চাদরটা ছিল ওই চাদরটা তিনি যা পা থেকে এই বুক গলা পর্যন্ত ছিল ওই চাদরটা দিয়ে তার চেহারা এবং মাথাকে তিনি আবৃত করে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ভাবছিলাম যে নবী হয়তো কোনো অসুস্থতার অবস্থায় আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদরটাকে কেন চেহারার উপরে দিয়া আবৃত করে দিলেন? আর চাদরের ভিতরে হাতগুলো পা গুলো কেন নাড়াইতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, মৃত্যু বড় কষ্টের। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু বড় কষ্টের, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা সরায়া দেখলেন হুজুরের শরীরের এমন কোন লোমকূপ নাই যেই লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যেই লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয় নাই। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কষ্ট দেন নাই, মৃত্যু যন্ত্রণা দেন নাই, কিন্তু জগৎবাসীকে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন যে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মরতে হবে বড় কঠিন, বড় কষ্টের ব্যাপার। নবীর যদিও কষ্ট না হয় তবুও নবীর শরীরের লোমকূপ থেকে ঘাম বের হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এই জন্য মৃত্যু হবে, মৃত্যুটা যেন ভালো মানুষের মতো হয়ে যায়। মৃত্যুটা যদি ভালো মানুষের মতো হয়ে যায়, আজরাইল যখন জানটা বের করে নামাতে আসবেন, কোরআন শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আজরাইল যখন জানটা বের করে নিতে আসবেন তখন যারা যদি লোকটা নেককার মানুষ হয় তাহলে জান্নাতের ছবিটা সামনে এরকম তুলে ধরবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ছবি দেখে তখন নেককার বান্দা হাসতে থাকবে, আর ওই হাসতে থাকবে আর তাড়াতাড়ি বলতে থাকবে যে আমাকে নিয়ে নাও। এই জন্য যাওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে। আর যদি বদকার হয় তাহলে সামনে জাহান্নামের পিকচার, জাহান্নামের ছবি তুলে ধরা হবে, জাহান্নামটা সামনে তুলে ধরা হবে। আগুন ধাউ ধাউ করে জ্বলছে, বান্দা তখন এদিকে লুকাইতে থাকবে, ওদিকে লুকাইতে থাকবে, সামনের দিকে পিছনের দিকে ছুটাছুটি করতে থাকবে, কারণ দেখতেছে আমি এখন মারা গেলেই আমার ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আর কথা বলি নাই। এই জন্য যারা মৃত্যুর সময় যাদের বেশি কষ্ট হয়, ছুটাছুটি করে ওই জাহান্নামের পিকচার দেখে, জাহান্নামের আযাব দেখে। আর যদি মৃত্যুর সময় দেখেন হাসি খুশি যাইতেছে, মনে করবেন লোকটা জান্নাতি, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা নয়, আমার কথা নয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামকে আনায়ন করা হবে। মানুষ সেদিনকার নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। সেদিনকার মানুষ উপদেশ গ্রহণ করবে, হায় রে, আমি যদি নেক আমল করে আসতাম তাহলে কত ভালো হইতো, যদি কোরআন শরীফ শিখে আসতে পারতাম। হিন্দি ভাষা শিখলাম, ইংরেজি ভাষা শিখলাম, বাংলা শিখলাম, আরবি ভাষা শিখলাম, বিভিন্ন ভাষা, কুইতি ভাষা শিখলাম, আমি ইন্ডিয়ান ভাষা শিখলাম, আমি
বিভিন্ন দেশের ভাষা শিখলাম, কিন্তু আমি কোরআন শরীফ শিখতে পারি নাই। কত আমার জন্য দুর্ভাগ্য, জোরে বলেন ঠিক কিনা? সেদিনকার মানুষ নসিহত গ্রহণ করবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। সেদিনকার মানুষ নসিহত গ্রহণ করবে, কিন্তু এই নসিহতে কি লাভ হবে? ওই নসিহত গ্রহণ করায় কিছুই লাভ হবে না, কারণ এখনই তার মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, মানুষের যখন অন্তিমকাল এসে যায়, মানুষ যখন ইন্তেকাল করবে, তখন তার কাছে তিনজন ফেরেশতা আগমন করবেন। একজন ফেরেশতা হইল মালাকুল মউত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মালাকুল মউত একজন ফেরেশতা আসবে, সাথে আরো দুইজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা আসবে, সে হলো জান্নাতের ফেরেশতা, জান্নাতে দায়িত্বরত ফেরেশতা। আর একজন ফেরেশতা আসবে জাহান্নামে আযাব দেওয়ার জন্য দায়িত্বরত ফেরেশতা। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? সাথে আছে কয়জন? আরো দুইজন সাথে আছে। একজন নেক আমলগুলো লেখে, আর একজন বদ আমলগুলো লেখে। ইট ইজ দা কিরামুল কাতিবিন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা ভালো মন্দ গুলো লিখে রাখেন। আপনার সবকিছু লিখে রাখতেছে। আপনি এইখানে দাঁড়াইয়া গুনাহ করছেন, আব্দুল করিমকে গালি দিয়েছেন, এই গালিটা লিখবেন ফেরেশতা। জোরে বলেন ঠিক কিনা? এই গালিটা ফেরেশতারা লিখে রাখবেন যে আব্দুর রহমান আব্দুল করিমকে ওইখানে দাঁড়াইয়া গালি দিয়েছে, এটা লিখে রাখবে। ওই তিনজন ফেরেশতা যখন আসবে, ইন্তেকালের সময় আজরাইলকে তার নেতৃত্ব দেওয়া হবে, নেতা বানাই দেওয়া হবে আজরাইলকে। জোরে বলেন কাকে? তিনজনের একজন নেতা হবেন, তিনি হবেন আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল জানবে আর সারা পাবে না। আজরাইল বলবে, ঘ্রাণ নিয়ে দেখো, লোকটার গায়ে ঘ্রাণ নিয়ে দেখো, গুনার কোন দুর্গন্ধ আছে কি নাই। আপনার বান্দারা ভালো করে শুনেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটি আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য রাহমাতুল্লাহি আলাইহি অনুবাদ করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজরাইল যখন আসবে, সাথে দুইজন ফেরেশতা আসবে। নেককার ফেরেশতাকে বলবে, ও নেককার ফেরেশতা, লোকটার সাথে একটু তাকে তার ঘেরান নিয়ে দেখো, তার শরীর থেকে দুর্গন্ধ আসে কিনা জিজ্ঞাসা করবে। কেন দুর্গন্ধ আসবে? যে আজরাইল বলবে যে দুর্গন্ধ আসলে মনে করতে হবে লোকটা গুনাহগার, নাফরমান। আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মানুষ যখন গুনাহ করে তখন তার শরীর থেকে একটা বিকট, একটা অসহ্যকর দুর্গন্ধ তার শরীর থেকে বাইর হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কই হুজুর, কোনদিন শুনলাম না দুর্গন্ধ বের হয়, দেখলাম না কোনদিন, কই দেখি তো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার জবান থেকে পচা পুজের দুর্গন্ধ বের হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। পচা দুর্গন্ধ পাইছেন কিনা? অনেকেই তো মিথ্যা কথা বলে, আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আল্লাহর বান্দা, দুনিয়ার কোন মানুষ ওই দুর্গন্ধ পাইতে পারে। দুনিয়ার মানুষের হয়তো সেই দুর্গন্ধ পাওয়ার নাক নাই, ঘ্রাণ নাই, কিন্তু দুর্গন্ধ তার বের হয়, কারণ আমার নবী বলেছেন, সত্য বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? পালানোর কোনো জায়গা নাই, সেদিনকারও বিশ্বাস করার কোনো যুক্তি নাই। সেদিনকারও বিশ্বাস করা যাবে না যে আমি গুনাহ করি নাই, আমি অপরাধ করি নাই, আমি মিথ্যা বলি নাই, কোনো কিছু সেদিনকার বলে পার পাওয়া যাবে না। সাথে সাথে সাক্ষী দিয়া দিবে দুইজনে। জোরে বলেন কয়জন?
দুইজন না, বরং সাথে সাথে 4 জনে সাক্ষী দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মামলা নিষ্পত্তি হইতে হয় তাহলে সাক্ষী লাগে 2 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ সাক্ষী রেখে দিয়েছেন 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন সাক্ষী রেখে দিয়েছেন। পালাইতে পারবেন না, পালাইতে পারবেন না। 1 নম্বর সাক্ষী হইল কিরামান কাতিবিন। জোরে বলেন কি? কিরামান কাতিবিন সাক্ষী রেখে দিয়েছেন 2 ফেরেশতা। এই 2 ফেরেশতার সাথে সাথে আপনার কি করবে? 2 ফেরেশতার সাথে সাথে সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ অমুক জায়গায় বসে এই কাজ করেছিল। 2 নম্বর সাক্ষী দেবে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। হাত বলবে আল্লাহ, এই হাত দ্বারা একজনকে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছিল, আছে না নাই বলেন? জবান বলবে আল্লাহ, এই জবান দ্বারা মিথ্যা কথা বলেছিল, মানুষকে গালি দিয়েছিল। জবান বলে দিবে, জবান তখন সাক্ষী দিয়ে দিবে। 2 প্রকার হইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারটি বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন আমি মানুষের জবানকে বন্ধ করে দেব। নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের মুখের উপরে, তাদের মুখের উপরে মোহর মেরে দেব, সিল মেরে দেব, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়া আরজুলিহিম, পাও কথা বলবে। আল্লাহ এই পাও দিয়া গানে চলে গেছিল, এই পাও দিয়া মেলায় চলে গেছিল। আর যদি ভালো কাজ করে তাও সাক্ষী দেবে আল্লাহ আজকে জাহান্নামে নিতে পারবা না। এই পাও দিয়া ওয়াজ মাহফিলে গিয়েছিল, এই পাও দিয়া মসজিদে গিয়েছিল, তাকে তুমি জাহান্নামে নিতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, কোন রকম সেদিনকার পালিয়ে যাওয়া যাবে না। আজকের দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে সৌদি আরব পালায়া যাওয়া যায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পালায়া যাওয়া যায়, আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশ থেকে পালায়া সিঙ্গাপুর যাওয়া যায়, শ্রীলঙ্কা যাওয়া যায়, পাকিস্তান যাওয়া যায়, বিভিন্ন দেশে পালায়া যাওয়া যায়। শুধু তাই না, বাংলাদেশের মধ্যেও লুকাইয়া লুকাইয়া বিভিন্ন জায়গা থাকা যায়। জোরে বলেন ঠিক কিনা? পারবে কি? এমন কেউ আছে মৃত্যুর পরে পালায়া যাবে, এমন কি কেউ আছে? আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, ফাআইনাল মাফার, এই দুনিয়ার মানুষ কোথায় পালায়া যাবি? পালায়া যাওয়ার কোনো জায়গা নাই। যেখানে পালায়া যাবি সেখানে আমার স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আছে। ওই ফেরেশতা ঘাট ধরে আমার দরবারের সামনে উপস্থিত হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি ছাড়তে পারি, কবি বলেন কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরজুদ খুদ সে তুম বে হদমাকুন। এ আল্লাহর বান্দা, ভালো কাজ যতটুকু করতে পারো আর না পারো, সারাংশ বলছি, ভালো কথা যতটুকু ভালো কাজ করতে পারো আর না পারো, গুনার কাছেও যাইও না, খারাপ কাজের কাছেও যাইও না। কারা কারা পারবো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা এই জন্য গুনার কাজ আজকের থেকে ছেড়ে দেব, নিজের আল্লাহর কাছে ওয়াদা করে নেন। গুনাহ যদি আজ ছাড়তে পারেন তাহলে মনে করবেন গুনাহমুক্ত জীবন যদি হয়ে যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। মরতে দেরি আছে, জান্নাতে যাইতে কোনো দেরি নাই। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, যার গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ
মাফ করে নিতে পারবে, ওই ব্যক্তির মৃত্যুটা একেবারে আসান হয়ে যাবে। কেমন আসান হবে? মৃত্যুটা আসান হবে। হাদিস শরীফের মধ্যে আছে, একটা মানুষ যদি ঘুমায় থাকে, এই ঘুমের মধ্যে যদি একটা পিপিলিকায় কামড় দেয়, কতটুকু তার কষ্ট হয়? যারা বলেন কতটুকু কষ্ট হয়? সামান্য কষ্ট হয়। একজন নেককার মুমিনের মৃত্যু এর থেকেও বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মৃত্যু কারা কারা চাই? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন মাওলা, আমাদের মৃত্যুটা যেন আল্লাহ নামাজের মধ্যে হয়ে যায়, আমাদের মৃত্যুটা যেন না হয় কোরআন তেলাওয়াতের মধ্যে হয়ে যায়। সকলে বলেন আমিন। আমাদের মৃত্যুটা না হয় জিকিরের মধ্যে যেন হয়ে যায়। মৃত্যু যদি জিকিরের মধ্যে হইতে হয়, তাহলে আগে প্র্যাকটিস করে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আগে জিকির করে যাইতে হবে। মৃত্যু যদি নামাজের মধ্যে হইতে হয়, তাহলে আগে নামাজের প্র্যাকটিস করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু যদি কোরআন তেলাওয়াতের মধ্যে হয়ে যায়, হইতে হয়, তাহলে কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আপনি মনে করেন না শুধু আলেমরা জান্নাতে যাবে। আলেমরা তো জান্নাতে যাবে, ঠিক সাধারণ মানুষও যাবে। আপনি মনে করতে পারেন আমি একজন কৃষক মানুষ, আমার কি এইরকম সামনে এরকম আমার রাজকীয় মৃত্যু কি আমার হতে পারে? আমার মৃত্যুটা কি এত সহজ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, আপনার মৃত্যু সহজ হইতে পারে যদি এক নম্বর কথা আপনি গুনাহগুলো ছেড়ে দেন। দুই নম্বর কথা, যদি আপনার আমলটাকে আপনার এই জীবনটাকে নেক আমল দ্বারা সাজাইতে পারেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দা, বেশি যুগের আগের কথা নয়, জুলফিকার নামক খুতুবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখেছেন, এক ব্যক্তি, একজন মাত্র একজন সবজি বিক্রেতা, মাথায় টুকরি নিয়ে সবজি বিক্রি করে ধারে ধারে গিয়া। আছে না নাই? গ্রামটা একটু কম আছে, শহরে দেখা যায় যে সবজি নিয়ে একেবারে গলিতে গলিতে বাসার কাছে কাছে যায়, সবজি সবজি সবজি। ভারতবর্ষের আল্লামা নকশবন্দি মাদ্দাজিল্লুল আলিতে লিখেছেন যে এই সবজি বিক্রেতা মাথায় টুকরি নিয়ে এবার যাইতেছে, হঠাৎ করে দেখছে যে একজন সাদা পাজামা, সাদা জামা, মাথায় পাগড়ি একটা লোকের সাথে দেখা সাক্ষাৎ। দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দেয়। সবজি বিক্রেতা সালামের জবাব দিয়া বলে, আপনি কে? কয়, আমি আজরাইল। আল্লাহ করে জোরে কওয়া যায় না? নির্বাচন তো আছে, কত নির্বাচন করবেন আপনারা? ওরে বাংলা, নৌকা, দানে শীষ, অমুক শীষ, তমুক শীষ, আছে না নাই? বলে কত কিছু দেখলাম এদেশে। আমার বাংলা, সোনার বাংলা, বাবার বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, সব দেখা শেষ। এখন সামনে হবে ইসলামের বাংলাদেশ। ধরে বলেন ঠিক কিনা? ওদিকে আর যাব না। আমি যে কথা বলতে গিয়েছিলাম, এই সবজি বিক্রেতাকে সালাম দিল, সালামের জবাব দিল, আপনি কে? কয়, আমি আজরাইল। কয়, আজরাইল ভাই, বুঝতে পেরেছি কেন আসছো আমার কাছে। আজরাইল আসে কেন? জোরে বলেন, জোরে বলেন, আজরাইল আসে কেন? আজরাইল ভাই, বুঝতে পেরেছি আমার কাছে কেন আসছেন। কি বুঝতে পেরেছ? বুঝছি আমার কাছে আপনি এসেছেন আমার জানটা নেওয়ার জন্য। তবে শুনেন শুনেন, আমি মৃত্যুর জন্য আগে থেকে প্রস্তুত হয়ে আছি। কি প্রস্তুতি নিয়ে আসো? আজরাইল ভাই, এই যে দেখেন মাথার টুকরির নিচে একটা গামছা আছে, গামছাটা পেঁচাইয়া মাথার উপর দিয়া এর উপরে টুকরি নিয়ে চলছে, সবজি বিক্রি করতেছে। এই যে টুকরিটা দেখেন, আমার এখনো ওযু আছে, একটু কি সময় পাবো? এই মাথার গামছাটা পাক আছে না পাক না? ভাই, ঘর থেকে যখন বের হয়েছি
সবজি বিক্রেতাও ঘর থেকে বের হয়েছে। কয় আজরাইল ভাই, ঘর থেকে বের হয়েছি, নিয়ত করেছি যে যদি মৃত্যু হয়ে যায় এই গামছাটা যখন আজরাইল আসবে এই গামছাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ব আর আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ আমার মৃত্যুটা তুমি নামাজের মধ্যে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ভাই একটু দাঁড়ান, এই যে গামছাটা আমি জমিনের বুকে ফেললাম, 2 রাকাত নামাজ পড়ব, একটু সময় দেন। আজরাইল বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে তোমার জান কবজ করার জন্য আসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জান কবজ করার জন্য আসো নাই? না 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 না, তোমার জান কবজ করার জন্য আসি নাই, আসছি তোমাকে একটু দেখবার জন্য। সুবহানাল্লাহ বলে। ওই তার মানে কি আমার সাথে দেখার জন্য আসছেন? কেন বুঝছেন না যে আমি একটা গল্প গায়ে চলে যাব? আমল আছে এর ভিতরে, আমলটা বলার জন্য বলতেছি। কেন 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 কি কারণে আপনি আমার সাথে দেখা করতে আসছেন? কয় ভাই শোনো রে আল্লাহর বান্দা। আজরাইল বলতেছে, ভাই আল্লাহর বান্দা শোনো, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে যখন বসেন প্রায় প্রায় তোমার কথা উল্লেখ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কথা কি করে উল্লেখ করে? আমার কথা উল্লেখ করে আল্লাহ? কই আমার নাম ধরে? কোথাও তোমার নাম ধরে আল্লাহ তাআলা উল্লেখ করে? এই সম্পর্কে ছোট্ট আর একটা হাদিস আপনাদেরকে বলে যাই, এটা মনে রাখেন। জায়গা আর একটা হাদিস ছোট বলে যাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আরবি বলতেছি না বাংলা বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কাব একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। কারে কয়? কাবকে, নবীর সাহাবীরে কয় কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার জবান থেকে আমি কোরআন শরীফ শুনবো, আমি কি কোরআন শরীফ পড়ব? কয় না না, তুমি কোরআন শরীফ পড়ে শোনাও। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না কাব তুমি শোনাও কোরআন শরীফ পড়ে। কয় না হুজুর আপনি শোনাবেন। কাব কয়, শোনা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন শরীফ পড়ে আমাকে শোনাইতে বলছেন। আল্লাহু আকবার বলে। দেখছেন নি? এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখেন কত সুন্দর কথা এখানে, আমি হাদিসের অর্থ বলতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা কি আল্লাহ তাআলা নিয়ে বলছেন? আমার নাম নিয়ে বলছেন নাকি আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীর একজন লোক আইসা যদি কয়, এই তোর নাম, তোরে প্রধানমন্ত্রী এই কাজটা করতে কইছে, আমার নাম নিয়ে কইছে নাকি? মানে কি আমার নাম যদি নিয়ে কয় বড় সম্মানী নাকি? প্রধানমন্ত্রী যদি নামটা নিয়ে বললে বড় সম্মানী হইতে পারে, তাহলে আল্লাহ যদি নাম নিয়ে বলে তাহলে বড় সম্মানী হবে কিনা বলে? আল্লাহর বান্দা, এই জন্য কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নামটা কি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব, নাম তোমার নাম ধরে আল্লাহ বলেছেন যে কাবের কাছে কোরআন তেলাওয়াত করিও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এই জন্য কোরআনের সাথে মাঝখান থেকে একটু বলে গেলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখা এর চেয়ে বড় সম্পর্ক আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, এর থেকে আর বড় সম্পর্ক কিছু নাই। আলেমদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা, এর চেয়ে আর কোন মহব্বত, আর কোন বন্ধু, আর কোন সম্পর্ক পৃথিবীর বুকে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মহব্বত গুলো আমরা রাখতে চাই না। আমার এই ঘটনাটা একটু মনে রাখেন, আমি ঘটনা রেখে যাব না, কিন্তু মাঝখানে একটু কথা আসছে তাই আর একটা কথা বলে যাই, হঠাৎ করে বলে বসছে। এর না বলে সম্পর্কের কথা যেহেতু মনে রাখছে, এখন তো বলতে হবে। কি বলেন? বলবো কি বলেন?
যে আপনারা কিছু মানুষ যে আমাকে দেখে চলে যাচ্ছেন, দুই একজন দেখতেছি মাঝে মাঝে উঠে চলে যাচ্ছেন কেন ভাই? আরো তো আমাদের প্রধান মেহমান বাইতুল মুকাররমের ইমাম সাহেব আছেন, তা দুই একজন আবার চলে যান কেন? ব্যাপার কি? আমরা তো যাই না, মেহমানকে নিয়ে চলে গেলে কাজ হবে কি বলেন? মেহমানের বাসায় নিয়ে যান তাহলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একে চান আমি কোরআনের সাথে আমি মিল থাকবো? একটু হাত তুলে দেখা। নারে তাকবীর। একে চান আমি মাদ্রাসার সাথে মিলে থাকবো? হাত তুলে দেখান। নারে তাকবীর। মাদ্রাসার সাথে মিলে থাকলে, কোরআনের সাথে মিলে থাকলে লাভটা কি? উপকার, দুনিয়ায় উপকার। কিন্তু দুনিয়া আগে না, ওয়াজ পরে করেন, দুনিয়া আগে কি লাভ পাবো? দুনিয়ায় টেহা পাবেন, চাই তো তাই সবাই না। দুনিয়া মানুষ চায় এটা, টাকা অমুক তমুক দুনিয়ায় চায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। জোরে বলেন ঠিক। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলো, নামাজের মধ্যে যদি একটা আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে একটা কোরআনের আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কয়েকটা হাদিস এখানে আছে, একটার কথা বলি। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সে একটা বড় দামি লাল উটনি নিয়ে বাসায় ফিরে গেল। একটা বড় দামি লাল উটের দাম কত আমার জানা নাই। জোরে বলেন। আমার জানা নেই। অনেক কয় বুঝিয়ে তো কইলেন, বুঝলাম না। আর হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি একবার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলো, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে 13,000 রোগ আল্লাহ তাআলা দূর করে দেন। এটা এই হিসাবটা বাইর করা হয়েছে আর কি, হাদিসে রিসার্চ করে বাইর করা হয়েছে। আমি বাইর করাটা বললাম, কয় হাজার? এই বলেন না কেন কয় হাজার? 13,000 রোগ আল্লাহ ভালো করে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কোরআনের একটা আয়াত পড়লে 13,000 রোগ ভালো হয়ে যায়। এগুলো আমল না? এই যদি কেউ 99 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? এই মুসল্লিরা জোরে বলেন কয়বার? কবরের পাশে কিন্তু পাড়া দিবেন। ডেইলি যদি কেউ 99 বার আস্তাগফিরুল্লাহ বলে, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যদি পড়ে তাহলে সকাল পর্যন্ত তার জন্য বড় বড় 99টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। আচ্ছা বলেন, যদি ডায়াবেটিস কারো হয়ে থাকে, ডায়াবেটিস আপনার ভালো হইতে কয় হাজার টাকা লাগে? ফোড়া একটা মনে করেন এমন ফোড়া হয়েছে, এটার এখন কি করতে হবে? এটার এখন আপনার কি সাপ্লাই দিতে হবে, অর্থাৎ মানে আপনার অপারেশন করতে হবে। একটা অপারেশন বাংলাদেশে সর্বনিম্ন কত? 20,000-এর নিচে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? আর এমন অপারেশন আছে, যে অপারেশন একটা অপারেশনের জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকার প্রয়োজন হয়। জোরে বলেন ঠিক কিনা? 10 লক্ষ টাকার প্রয়োজন হয় একটা অপারেশন আছে। এরকম যদি আল্লাহ নবী বলছে, হাদিস শরীফের মধ্যে আছে, 99টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত দিবেন, তাহলে 99টা হলে কত? 5 99 কত? 10 99 কত? এতগুলো টাকা আপনাকে পেয়ে গেলেন, কারণ আপনার এই রোগ হয় নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটা বলে নাই দুনিয়ায় সব কি করলে, কোরআন তেলাওয়াত করলে নাকি দুনিয়ায় টাকা নাই? আছে। জিকির করলে নাকি দুনিয়ায় টাকা নাই? কে বলেছে নাই? আছে। হ্যাঁ, ঠিক পাচ্ছেন না? কত রোগ নিয়ে ঘুরতেছেন, কত রোগ নিয়ে ঘুরতেছেন। একটা হাসি দিচ্ছেন, হাসি দিচ্ছেন, 13,000 জীবাণু এই নাক থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব পেশ ইমাম বাইতুল মুকাররম উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন। আমার আলোচনা শেষ করে আসবো আমি, কিন্তু আমি ঘটনা শেষ করবো। আবার কইয়া দেন না হুজুর ঘটনা মাঝখানে রেখে চলে গেল, ওটা একটা কিতাবের ঘটনা। আমি মাঝখানে যে কতটুকু বলে যাব সেইটা হলো, এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা,
কোরআনের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর সাথে সম্পর্ক রাখা, যারা বলেন ঠিক কিনা? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা বলেন? কোরআন কার বাণী? আল্লাহ। পড়ায় কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ায় না। আমি কালেকশন করবো না, কেউ চিনতে নাই, কালেকশন করবো না, কেউ চিন্তা করতে পারে হুজুর কালেকশন করবেন না। আরেকটা বিষয় বলাবো, খালি সম্পর্কটা জোড়াই দিয়ে যাবো। এই সম্পর্ক জুড়তে চান কে কে, সে হাত তোলেন একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এখানে আমি মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। আগেই বলছি কালেকশন করবো না, কিন্তু টাকা কালেকশন করতাম না। আপনারা দিকে সেগুলো দিয়ে দেন আলাদা ভাবে। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া করতে দেরি আছে।